হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু হ্যালো লার্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা বোর্ড কোশ্চেন সমাধান করতে পারি। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলের বাস্তবিক প্রয়োগ ও ব্যাখ্যা এবং একই সাথে শর্টকাট টেকনিকগুলো আমরা শিখবো, যাতে করে আমরা পরীক্ষায় 5-এ 5 পেতে পারি। তাহলে চলো আমরা আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাই। তো বোর্ড কোশ্চেনের প্র্যাকটিসে যাওয়ার সাথে সাথে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলের বাস্তবিক প্রয়োগ ও ব্যাখ্যা আমাদের বোর্ড কোশ্চেনে দেওয়া থাকবে এভাবে যে ইউজ আর্টিকেল হোয়ার নেসেসারি, পুট এ ক্রস হোয়ার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড। চলো আমরা তাহলে বোর্ড কোশ্চেনটি যেভাবে দেওয়া আছে আমাদের স্যাম্পল কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করি, এবং এই স্যাম্পল কোশ্চেনটি ভালোভাবে পড়তে হবে। পড়ার পরে বাংলা পড়ার সঙ্গে সঙ্গে বাংলাটাও বোঝার চেষ্টা করতে হবে এবং বাংলা বুঝে আমাদের সলভ করতে হবে। Becoming education is probably dash most significant changes that you can introduce into your life. It is dash locomotive that drives much of dash economic development throughout dash world. And it is vehicles for personal success used by generation after generation of people in highly developed nations of dash world. It enables its possessor to distinguish right from wrong. It lights dash way to heaven. It is our friend in desert, our society in solitude, our companion when friendless. It guides us to happiness. It sustains us in misery. It is dash ornaments among friends and its armors against enemies. আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলের বোর্ড কোশ্চেন যেভাবে থাকবে এইভাবে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজের সমাধান করতে হবে। বোর্ড কোশ্চেন প্র্যাকটিসটি এভাবে করতে হবে যে বিকামিং এডুকেশন ইজ প্রবাবলি ড্যাশ মোস্ট সিগনিফিক্যান্ট চেঞ্জ দ্যাট ইউ ক্যান ইন্ট্রোডিউস ইনটু ইয়োর লাইফ। এটা পড়ার পরে আমাদের খেয়াল করতে হবে যে এখানে দেখো যে অ্যাডজেক্টিভ এবং সুপারলেটিভ রূপ গঠন করতে মোস্ট ব্যবহৃত হয়। আমরা জানি যে এখানে দেখো যে মোস্ট কথাটি আমাদের প্যাসেজটি পড়ার পরে অ্যাডজেক্টিভ এবং সুপারলেটিভ রূপ গঠন করতে মোস্ট ব্যবহৃত হয়। এই রূপ অ্যাডজেক্টিভ এবং সুপারলেটিভের পূর্বে কি বসে? দা বসে। দেখো আমাদের এখানে মোস্ট কথাটি দ্বারা কি হচ্ছে, রুলসটা হচ্ছে এরকম যে অ্যাডজেক্টিভের এর সুপারলেটিভ রূপ গঠন করতে মোস্ট ব্যবহার করা হয়। যেহেতু এখানে মোস্ট কথাটা আছে, মোস্ট কথাটা থাকলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপের পূর্বে কি বসবে? দা বসবে। তোমরা কথাটা লিখে রাখবে যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপের পূর্বে কি বসবে? সবসময় দা বসবে। তাহলে আমরা এখানে দা বসিয়ে দিব এবং এরপরে আছে যে বি নাম্বার, ইট ইজ ড্যাশ locomotive that drives much of dash economic development through dash world, and it is dash vehicle for personal success used by generation after generation of people in highly developed nation of dash world. এটা একটু ভালো করে পড়তে হবে, কারণ এই প্যাসেজটা একটু ক্রিটিক্যাল প্যাসেজ। তোমরা যদি এটা করতে পারো তাহলে দেখা যাবে যে বাকি যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো তোমরা সমাধান করতে পারবে। ইট ইজ ড্যাশ লোকোমেটিভ। অনির্দিষ্ট কিন্তু সংখ্যায় এক এমন ব্যক্তি বা বস্তুকে বোঝালে কি হবে? আমাদের এ অথবা এন বসবে। অনির্দিষ্ট কিন্তু সংখ্যায় এক এমন ব্যক্তি বা বস্তু বোঝালে তাহলে কি বসবে? এ অথবা এন বসবে। যেহেতু এখানে এল কথাটা দ্বারা কনসোনেন্ট বোঝানো হয়, সেহেতু আমাদের কি বসবে? এখানে এ বসবে। সেহেতু আমাদের কি বসবে? এখানে এ বসবে। এবং দেখো এখানে আমাদের ইকোনমিক আছে, আইসি থাকায় এখানে কি বোঝা যায়? এই ওয়ার্ডটি ইকোনমিক ওয়ার্ডটি শেষে কি আছে? আইসি আছে। আইসি থাকাতে এটা অ্যাডজেক্টিভ। এবং ডেভেলপমেন্ট কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে দেখো এখানে আরেকটি কথা আছে ডেভেলপমেন্ট, এবং ডেভেলপমেন্ট কথাটা থাকাতে এটা বোঝা যায় যে ওয়ার্ডটি হচ্ছে নাউন। তাহলে আমাদের এখানে দুটি বিষয়, যে আইসি থাকলে হবে এটা কি? অ্যাডজেক্টিভ, এবং হচ্ছে নাউন। আমাদের রুলসটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে দা বসে। আমাদের সি নাম্বারটা কি হবে? দা বসবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে কি বসবে? দা বসবে। এবং দেখো ওয়ার্ল্ড কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী, চন্দ্র, সূর্য প্রভৃতি নামের পূর্বে কি বসে? দা বসে। পৃথিবী, চন্দ্র, সূর্য প্রভৃতি নামের পূর্বে কি বসবে? দা বসবে। এক বস্তু, তাহলে এক বস্তুর ক্ষেত্রে কি হবে? এখানে চোখ বন্ধ করে আমরা কি করে দেবো? দা বসিয়ে দিব। অ্যান্ড বলছে এখানে পরবর্তীতে ভেহিকেল শব্দটি নির্দিষ্ট করে বোঝানো হয়নি, এবং এটি কি হচ্ছে? এটি একটি মানে কনসোনেন্ট, এবং এখানে ভি দ্বারা কি বোঝানো হচ্ছে? কনসোনেন্ট। নির্দিষ্ট করে বোঝানো হয় নাই বিধায় এখানে কনসোনেন্ট থাকাতে আমরা কি বসাবো? এখানে এ বসাবো। এখানে কি বসাবো? আমরা এ বসাবো। এবং পরে দেখো পার্সোনাল সাকসেস ইউজ বাই জেনারেশন, এবং এরপরে হচ্ছে ওয়ার্ল্ড। আমরা পূর্বেই এখানে দেখিয়েছি যে ওয়ার্ল্ড যদি থাকে সেখানে দা বসবে। এখানে আমরা সেই একই নিয়মে দা বসিয়ে দিব। It enables its possessor to distinguish right from wrongs. It lights dash way to heaven. এবং এখানে দেখো যে হ্যাভেন কথাটা হচ্ছে স্বর্গ, অদ্বিতীয় এবং অতুলনীয়।
এখানে চোখ বন্ধ করে আমরা দা দিয়ে দেবো। আমাদের নিয়ম হচ্ছে যে অদ্বিতীয় অতুলনীয় যদি কিছু থাকে তাহলে আমরা কি বসাতে পারি, দা বসাতে পারি। এবং এরপরে যেটা আছে দেখো আমাদের এখানে ডিজার্ট, ডিজার্ট দ্বারা কি বোঝানো হয়েছে, অনির্দিষ্ট কিন্তু সংখ্যায় এক এমন একটি ব্যক্তি বস্তুর ক্ষেত্রে কি বসবে, এ অথবা এন ব্যবহৃত হবে। ডেজার্ট হচ্ছে ওয়ার্ডটি প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়ার কারণে কি বসবে আমাদের এখানে ডেজার্ট। ডেজার্ট যেহেতু প্রথম অক্ষর কনসোনেন্ট আছে সেহেতু আমাদের এখানে এ বসবে, এখানে এইচ নাম্বারে আমাদের কি বসবে, এ বসবে। এবং এরপরে যে আছে আই নাম্বারটা অর্নামেন্ট, অর্নামেন্টটা দ্বারা কি বোঝানো হয়েছে, অনির্দিষ্ট এবং প্রথম অক্ষর, অনির্দিষ্ট এবং প্রথম অক্ষর ভাওয়াল হওয়ার কারণে এখানে অ্যান বসছে। দেখো অর্নামেন্ট দ্বারা অনির্দিষ্ট বোঝানো হচ্ছে এবং প্রথম অক্ষর কি আছে, অনির্দিষ্ট এবং প্রথম অক্ষর ভাওয়েল আছে, ভাওয়েলের কারণে এখানে অ্যান বসবে। এবং দেখো আর্মরটা হচ্ছে অনির্দিষ্ট এবং প্রথম অক্ষর ভাওয়েল আছে তার কারণে অ্যান বসবে। তাহলে সুতরাং আমরা দেখো এখানে যে অনির্দিষ্ট এবং যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে এবং অনির্দিষ্ট যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসবে। আমাদের রুলসগুলো আবার একটু খেয়াল করি কীভাবে আমরা করেছি। দেখো যে এই মোস্ট কথাটা আমাদের এক নম্বর হচ্ছে বিকামিং এডুকেশন ইজ প্রবাবলি ড্যাশ মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জেস দ্যাট ইউ ক্যান ইন্ট্রোডিউস ইনটু ইউর লাইফ। এখানে দেখো যে ড্যাশ মোস্ট কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে, যে সুপারলেটিভ রূপে গঠন করতে হবে, মানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপ গঠন করতে মোস্ট ব্যবহার করা হয় এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপের পূর্বে কি বসবে আমাদের, দা বসবে। তাহলে মোস্ট কথাটার পূর্বে কি বসবে আমাদের, দা বসাতে হবে। এবং এরপরে যদি আমরা দেখি বি নাম্বারটাতে লোকোমেটিভ, লোকোমেটিভ হচ্ছে যেহেতু এরপরে আমাদের হচ্ছে বি নাম্বারটা, বি নাম্বারটাতে যে দেখো আমাদের লোকোমেটিভ কথাটা বলা আছে, এই ওয়ার্ডটা দ্বারা আমাদের অনির্দিষ্ট এমন একটি ব্যক্তি বা বস্তুকে বোঝায় এবং এই অনির্দিষ্ট ব্যক্তি এবং এর ওয়ার প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট থাকাতে আমাদের এখানে কি বসবে, এ বসাতে হবে। এবং সি নাম্বারে দেখো আমাদের হচ্ছে ইকোনমিক, ইকোনমিকের আইসি এবং ডেভেলপমেন্টের এম ইএনটি, এই কথাটা দ্বারা হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে এই আইসি দ্বারা কি বোঝানো হয়েছে, এটি হচ্ছে যে আইসি দ্বারা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এখানে যে ওয়াটার ইকোনমিক আইসি দ্বারা অ্যাডজেক্টিভ হয়ে বোঝানো হয়েছে এবং ডেভেলপমেন্ট এমইএনটি মেন থাকলে নাউন। তাহলে আমাদের হচ্ছে নিয়মটা, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে কি বসে, দা বসে। তাহলে আমাদের এখানে কি হবে, দা বসাতে হবে। এবং দেখো যে আমাদের এক বস্তু যেমন পৃথিবী এবং সূর্য চন্দ্র প্রভৃতি যদি থাকে তাহলে কি বসাতে হবে, আমাদের এখানে দা বসাতে হবে। এবং এই নিয়মটা আমাদের একটু খেয়াল করে রাখতে হবে কারণ এই ধরনের প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি থাকে। এবং দেখো যে ভেহিকেল, ভেহিকেল হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়নি এবং প্রথমে অক্ষরটি কনসোনেন্ট এবং এখানে কোনো নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়নি বিধায় ভেহিকেল নির্দিষ্ট করে না, সেহেতু আমাদের এখানে কনসোনেন্ট বসাতে হবে কারণ ভি আমাদের কনসোনেন্ট, সেহেতু এখানে এ বসাবো। এবং এখানে দেখো যে এফ নাম্বারটাতে ওয়ার্ল্ড কথাটা আছে, আমাদের হচ্ছে যেমন পৃথিবী চন্দ্র সূর্য প্রভৃতি যদি থাকে এখানে দা বসবে। এখানে দেখো ওয়ে টু হ্যাভেন, হ্যাভেন কথাটা দ্বারা কী বোঝানো হয়েছে, ইটস লাইক দ্যাট ড্যাশ ওয়ে টু হ্যাভেন। হ্যাভেন কথাটা এখানে নির্দিষ্ট করে ব্যক্তি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এবং অতুলনীয় অদ্বিতীয় কথাটা বোঝানো হয়েছে এবং অতুলনীয় অদ্বিতীয় যদি থাকে তাহলে এখানে কি বসবে, দা বসবে। তাহলে হ্যাভেন এবং এখানে দা বসাতে হবে। এবং ডেজার্ট দ্বারা কি বোঝানো হয়েছে, অনির্দিষ্ট, মানে কোনো নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়নি এবং কনসোনেন্ট আছে সেহেতু আমাদের এখানে এ বসবে। এবং অর্নামেন্ট হচ্ছে অনির্দিষ্ট থাকার কারণে এখানে ভাওয়েল আছে সেহেতু এখানে অ্যান বসবে। এবং আর্মার কথাটা দ্বারা এখানে অনির্দিষ্ট কিন্তু এখানে ভাওয়েল আছে প্রথম অক্ষরটি সেহেতু আমাদের এখানে অ্যান বসবে। এবং এই যে প্যাসেজটা তোমরা পড়লা বারে বারে এটা আমার ভিডিওটাকে একটু টেনে টেনে দেখবে এবং হচ্ছে রিপ্লাই করে দেখবে, তাহলে তোমরা আরও ভালো করে শিখতে পারবে। এবং আশা করি তোমরা সবাই এখান থেকে উপকৃত হবে এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।